হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কিবোর্ডের কিছু স্পেশাল কি সম্পর্কে জানাবো এবং তাদের ব্যবহার তোমাদের শেখাবো। তো তার জন্য সবার প্রথমে আমাদের ওয়ার্ডপ্যাড ওপেন করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়ার্ডপ্যাড। সেই ওয়ার্ডপ্যাড আমরা ক্লিক করছি। দেন এরকম ছোট আকারে চলে এলে এই যে ক্লোজ কাটা চিহ্ন, ঠিক তার পাশে দেখো একটা চার চৌকো বক্স আছে, এর নাম হচ্ছে ম্যাক্সিমাইজ। এই সাইনে তোমরা ক্লিক করবে, তাহলে পুরো স্ক্রিন জুড়ে ওয়ার্ডপ্যাড চলে আসবে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, যাতে আমি কি লিখছি তোমরা খুব সহজে বুঝতে পারো। তো চলো প্রথমে আমরা লিখি। ফার্স্টে আমরা স্কুলের নাম লিখব। তো যেহেতু আমরা প্রথম লিখছি, স্কুলের নামটা অ্যাঞ্জেল ল্যান্ড। এই অ্যাঞ্জেল ল্যান্ডের এটা বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হবে। তো কোনো কিছু লেটার যদি আমরা ক্যাপিটালে করতে চাই, তো তার জন্য আমরা যে কিটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপস লক। এই ক্যাপস লক কিয়ের সাহায্যে আমরা ছোট হাতের এবং বড় হাতের অক্ষর লিখতে পারবো। তো যদি আমরা ক্যাপস লকটাকে অন করি, তাহলে কিবোর্ডের একদম ডান দিকে দেখো একটা লাইট জ্বলে উঠবে। ঠিক যেমন দেখো এখানে এ জ্বলে উঠেছে। যদি আমি ক্যাপস লকটাকে আবার অফ করি, তাহলে লাইটটা অফ হয়ে যাবে। তো যখন লাইটটা জ্বলবে, তখন আমরা যে অক্ষরগুলো লিখব সেগুলো কিন্তু সমস্ত বড় হাতের হবে। আর যখন আমরা ক্যাপস লকটাকে অফ করে দেব, তারপর যখন আমরা অক্ষরগুলো লিখব, তখন সেই অক্ষরগুলো হবে ছোট হাতের। আশা করছি তোমরা এটুকু বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা আমরা কাটতে চাইছি, তো তার জন্য আমরা যে কি ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাকস্পেস। কিবোর্ডের এই যে আছে ব্যাকস্পেস, সব কিবোর্ডে কিন্তু ব্যাকস্পেস লেখা থাকবে না। এই কিবোর্ডে ব্যাকস্পেস লেখা আছে, কিন্তু কিছু কিছু কিবোর্ডে ব্যাকস্পেস না লিখে শুধুমাত্র ব্যাকস্পেসের সাইন থাকবে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, একটা তীর চিহ্ন, এইটা হচ্ছে ব্যাকস্পেসের চিহ্ন। যদি তোমরা কখনো ব্যাকস্পেস লেখাটা দেখতে না পাও কিবোর্ডে, তাহলে এই যে চিহ্নটা, এটা তোমরা প্রেস করলেই ওয়ার্ডগুলো মোছা শুরু হবে। তো দেখো এই যে ব্যাকস্পেসটা আমি ক্লিক করছি, একবার করে ক্লিক করছি, দেখো ওয়ার্ডগুলো মোছা শুরু হয়ে গেছে, সমস্ত কিছু মুছে গেল। দেন আমরা ক্যাপস লকটাকে অন করব, অন করে এ লিখব। দেন আবার অফ করব, করবার পরে আমরা ANGEL অ্যাঞ্জেল, তারপর আমরা ল্যান্ড লিখব। আমরা কিন্তু অ্যাঞ্জেলের পরেই ল্যান্ড দেব না, তার জন্য মাঝখানে একটু ফাঁকা জায়গার প্রয়োজন। এই যে ফাঁকা গ্যাপটা কে পূরণ করে, মানে কার সাহায্যে আমরা এই ফাঁকা গ্যাপটা দিই, সেটা হচ্ছে এই যে কিবোর্ডের সবচেয়ে বড় যে কি বা বাটনটা, সেটাকে আমরা বলবো হচ্ছে স্পেস বার। স্পেস মানে হচ্ছে একটা জায়গা। তো এই যে স্পেস বারটা আছে, কোনো নাম লেখা নেই, এত বড় একটা কি পুরো ফাঁকা, এটাকে আমরা স্পেস বার বলবো। এটা যদি আমি একবার প্রেস করি, তাহলে দেখো অ্যাঞ্জেলের পরে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে, আবার প্রেস করব, দেখো আরেকটু ফাঁকা হয়ে গেছে। তো আমরা এই স্পেস বারের সাহায্যে দুটো শব্দের মাঝখানে এই ফাঁকা জায়গাটা দিই। তারপরে আমরা লিখব ল্যান্ড। তো যদি আমরা এলটাকে আবার বড় হাতের লিখতে চাই, তাহলে এল লিখবে। দেন আবার ক্যাপস লকটাকে অফ করবে, অফ করবার পরে AND ল্যান্ড। বোঝা গেল? তাহলে তোমরা এখানে অ্যাঞ্জেল ল্যান্ড লেখার সময় কটা কি ব্যবহার শিখলে? ফার্স্টে শিখলে হচ্ছে ক্যাপস লক, তারপরে শিখলে হচ্ছে ব্যাকস্পেস, তারপরে শিখলে হচ্ছে স্পেস বার। আশা করি তোমরা এটুকু বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেন আমরা আরেকটি স্পেশাল কি সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে এন্টার। এন্টার কোথায় থাকে? এই যে দেখো ব্যাকস্পেস, তার ঠিক নিচে আছে এন্টার।
এইখানে একটা এন্টার আছে, আর ঠিক একদম লাস্টে কিবোর্ডের একদম শেষের দিকে এখানে একটা এন্টার আছে, এই একটা এন্টার, এই একটা এন্টার, দুটো এন্টারের কিন্তু একই কাজ। এমন নয় যে দুটো দুবার আছে বলে আলাদা আলাদাভাবে কাজ হবে, তা কিন্তু একদমই নয়। যে কোনো একটা এন্টার ক্লিক করলেই হবে। এবার এন্টারের কাজ কি? এন্টারের কাজ হচ্ছে পরের লাইনে যাবার জন্য। ধরো যদি আমরা অ্যাঞ্জেল ল্যান্ডের পরে কিছু লিখি, তাহলে এরকম লেখাটা হবে। তো যদি আমরা চাই ঠিক এর নিচে লিখতে, এইখানে যদি আমরা লিখতে চাই, তো তার জন্য এই যে আছে এন্টার, এন্টারে ক্লিক করবে, দেখতে পাচ্ছ তাহলে এই যে কার্সারটা নিচে নেমে এসেছে। আবার যদি তোমরা এন্টার ক্লিক করো, তাহলে দেখো আরেকটা লাইন নিচে নেমে এসেছে কার্সারটা। এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতন লাইন চেঞ্জ করতে পারবো। তো এইটা আগে আমরা মুছে দিই। মোছার জন্য আবার আমাদের ব্যাকস্পেস কিয়ের প্রয়োজন। তো ব্যাকস্পেস কিয়ের সাহায্যে আমরা সমস্ত কিছু মুছলাম। মোছার পরে আমরা আরেকবার এন্টার দেবো। এই যে এন্টারটা আমরা ক্লিক করছি, এবার করলাম ক্লিক। দেন আমাদের অ্যাঞ্জেল ল্যান্ড কোথায় অবস্থিত? বেগমপুরে। তো আমরা এবার বেগমপুর বানানটা লিখব। আবার বিটা লিখব আমরা বড় হাতের, দেন EGAMPUR, বেগমপুর। বোঝা গেল কিভাবে আমরা চেঞ্জ করে করে লিখছি। দেন যদি আমি আবার এন্টারে ক্লিক করি, দেন দেখো কার্সারটা আবার নিচে নেমে এসেছে। তারপর ধরো আমরা লিখলাম হুগলি, ঠিক আছে। তারপর আমরা আরেকবার এন্টার ক্লিক করলাম, যদি আমরা লিখি এবার ইন্ডিয়া। বোঝা গেল? এইভাবে আমরা এন্টার কিয়ের সাহায্যে একটার পর একটা লাইন চেঞ্জ করে করে নিচের দিকে নামতে পারবো। আশা করি তোমরা এই 4টি স্পেশাল কি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো, তাহলে ক্লাসে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।